বঙ্গবন্ধুকে যদি আমরা অস্বীকার করি তাহলে স্বাধীনতাই অস্বীকার করা হয়। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করি তাহলে স্বাধীনতাকেই অস্বীকার করা হয়। এই প্রজন্মের তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। আমরা স্বাধীনতা এনেছি বলেই আজকে আপনারা আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছেন। যে এই দেশটা যখন আমরা স্বাধীন করি, আমাদের বাক স্বাধীনতা এবং বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা সচেষ্ট ছিলাম। আমরা 4 ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এক ভাই ধানোয়া কামালপুর ফাইটে শহীদ হয়েছেন। এত রক্ত, এত সংগ্রাম, এত ইতিহাস একটা স্বাধীনতার যুদ্ধের, তা বলে বোঝানো যাবে না এই প্রজন্মকে। যারা এই প্রজন্মের তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। আমরা যার ফলে অনেকেই আজকে মুক্তিযোদ্ধাদের ধাক্কা দিয়ে কথা বলেন ৭১-এর বিরুদ্ধে কথা। এই যে ৩৬ জুলাই যে আন্দোলনের যে ঘটনা, সেটা সবাই এই দেশের আপামর জনসাধারণ চেয়েছে। একটা স্বৈরশাসন থেকে মুক্তির জন্য প্রচেষ্টা চালিয়েছে। এর অর্থ এই নয় এটা স্বাধীনতা ছিল। এটা ছিল মূলত একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা। আপামর জনগণ এই সংগ্রামে অংশ নিয়েছিল। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়েছিলাম। তাই যারা আজকে মুক্তিযোদ্ধাদের বলেন যে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করেন, মুক্তিযোদ্ধাদেরকে গলা জুতা মালা দেন এবং বিভিন্ন কবরখানায় পর্যন্ত পেট্রোল দিয়ে আগুন দেন, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা কথা বলবো, জনগণ কথা বলবে। কারণ স্বাধীনতা এটা একটা ভিন্ন জিনিস। আমরা স্বাধীনতা এনেছি বলেই আজকে আপনারা আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আরো ফ্যাসিস্ট সরকার আসতে পারে। আমরা জানি এরশাদও স্বৈরাচার ছিলেন। সেই আন্দোলনে এরশাদকে পরাজিত করেছিল ছাত্র সমাজই। ছাত্রদের আন্দোলনের ইতিহাস আছে। কিন্তু তাদেরকে বুঝতে হবে যে কেন আজকে আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। মুক্তিযোদ্ধারা তো তাদেরই মুক্তিযুদ্ধের যে ইতিহাস তা তারা ভালোভাবে যদি অনুধাবন না করেন, দেশ আবার পরাধীনতায় চলে যাবে। তাই আমার মনে হয় যে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম কিছুদিন আগে, প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিরা সেই অনুষ্ঠানে সবাইকে পরিচিত করিয়ে দিলেন। আমিও পরিচিত হলাম। কিন্তু আমি যে একজন মুক্তিযোদ্ধা সেটা উচ্চারণ করতে উনি দ্বিধাবোধ করলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, আমরা স্বাধীনতা এনেছি বলেই আজকে আপনি এই জায়গায় নির্বাহী কর্মকর্তা, কিন্তু আপনি একবারও তো মুক্তিযুদ্ধের কথা বললেন না, উচ্চারণ করলেন না। এটা আপনার করা উচিত। কারণ আমরা যদি দেশ স্বাধীন করে না আনতাম, এত রক্ত না দিতাম, তাহলে আপনারা এই চেয়ারে বসতে পারতেন না, এত সুন্দর সুন্দর দামি গাড়ি চালাতে পারতেন না। যাই হোক, আমাদের যে কথা হলো, মুক্তিযোদ্ধারা জাতির সম্পদ, তারা জাতীয় বীর। যে দেশে বীরদেরকে শ্রদ্ধা না করবে সে দেশে বীরের জন্ম হবে না। অতএব আমি আশা রাখবো আপনারা মুক্তিযোদ্ধাদের প্রতি সহনশীল হন, সঠিক ইতিহাস পড়েন। যে বিকৃত ইতিহাস হয়েছে তার বিরোধিতা অবশ্যই আমরা করি। বঙ্গবন্ধু এবং শহীদ জিয়াউর রহমান দুজনেরই অবদান আছে, কারো অবদান অস্বীকার করা যায় না। স্ব জায়গায় তারা
স্ব জায়গায় তারা আমাদের নমস্য, জাতি তাদেরকে শ্রদ্ধা করে। কিন্তু এক পেশে যদি চিন্তা করি, বঙ্গবন্ধুকে যদি আমরা অস্বীকার করি তাহলে স্বাধীনতাই অস্বীকার করা হয়। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করি তাহলে স্বাধীনতাকেই অস্বীকার করা হয়। অতএব যে যার জায়গায় আছেন সেই সব জায়গায় বসে আমাদের তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তা না হলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে, স্বৈরাচার সরকার আরো আসবে।